রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেল তরফ থেকে আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমার একটি নতুন ব্লগ দেখার জন্য। আর আজকেও না প্রতিদিনের মতো আজকে সকালটাও কিন্তু ওই 5:30 নাগাদ হয়ে গেছে। তবে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই 8টা থেকে আর কি। আর তোমাদের সঙ্গে যখন থেকে ব্লগটা শুরু করছি এর আগে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। যেমন ধরো মানে বাবুকে টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুল গাড়িতে দিয়ে আসছি, স্নান হয়ে গেছে, উপরে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো অনেক কাজগুলো কিন্তু আমার আগিয়ে গেছে। তো তারপর এই যে দেখো এখন সকালের পুজোটা করে একদম স্নান সেরে এসে পুজোটা সেরে একদম সকালের রান্নাটাও কিন্তু মানে ঝটপট করে বানিয়ে নিচ্ছি। আর আজকে টিফিনে বানিয়েছিলাম ওই যে আলুর তরকারি, রুটি বানিয়েছিলাম। আর আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিচ্ছি কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আজকে না দিদিভাই আসবে আর ছোট বোন আছে, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে আর কি। তো সবাই আর কি তোমাদের দাদাভাইকে রাখি বাঁধবে। তো তার জন্য এদিকে যতটা তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আর কি ওদিকে একটু থাকার চেষ্টা করব আর কি। তো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিই। আর আজকে তোমাদের দাদাভাইরা তো যাবে না আজকে, মানে ওই যে ধর্মঘটটা ডেকেছিল না, তো তার জন্য হচ্ছে রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম। তো তার জন্য তোমার দাদা বাইরে যাবে না, বাড়িতেই আছে। তো রাখি পরা হয়ে গেলে আর কি বিকেল দিকে মানে সন্ধ্যার দিকে আর কি যাব হচ্ছে শালেবাদ দেখতে। তো ফার্স্ট টাইম আমি শালেবাদ দেখতে যাব, এর আগে কিন্তু কখনো দেখিনি আমি সামনাসামনি, ফোনে দেখেছি বাট সামনে থেকে কোনোদিন দেখিনি। তো এবছর আর কি তোমার দাদাভাই যেহেতু আছে বাড়িতে, তো যাব আর কি। তো আমাদের এখানে মানে কাছাকাছি নাই, একটু দূরে আর কি। তো ওখানে হয়, তো বিকেলে বেরোবো, তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো ওদিকে হচ্ছে কি আজকে শাপলা দিয়ে ডাল বানিয়েছি। আর এই শাপলা না মানে তুমি যাতেই দেবে তাতেই মানে সেটাই আর কি টেস্টি হয় খেতে। আর আমাদের প্রায় দিন হয়ে থাকে, এই বর্ষাকালের দিকটা করে না পাওয়া যায় এটা। আর একটা নিরামিষ সবজি বানাবো, আর আজকে তো শনিবার তাই জন্য নিরামিষ আমাদের একটা নিরামিষ সবজি বানাচ্ছি। ওদিকে হচ্ছে শাপলা দিয়ে ডাল আর তার সঙ্গে আলু ভাজা এইসব করেছিলাম আর কি। তো চলো ওদিকে আর কি জলের মানে চালটা দিয়ে আমি চলে এসেছি ঘরে এখন বিছানাটা তুলতে। আর যেহেতু তোমার দাদাভাই ছিল তো তার জন্য বিছানাটা তুলতে পারি না। আর দুটো ঘর না একসাথে তোমার সঙ্গে কোনোদিন শেয়ার করা হয় না, খুব কমের ভাগই হয়। কারণ যেহেতু আর কি মানে এই ঘরে তোমার দাদাভাই থাকে, কখন এ আগে যাচ্ছে না বাপে আগে যাচ্ছে, তো এরকম করে আর কি যে ঘরটা আগে হয় সে ঘরটা আগে তুলে নিই, তারপর আবার একটা ঘর আর কি লাস্টে পরিষ্কার করতে হয়, মানে বিছানাটা তুলতে হয়। তো ভাবলাম যেহেতু তোমার দাদাভাই চলে গেছে আর ওদিকে রান্নাটা বসিয়ে দিই, আমি আগে প্রথমে বিছানাটাই তুলে নিলাম। আর এদিকে দেখো পুঁইশাকের তরকারিটাও কিন্তু আমার বলতে বলতে একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখো এখন দিদিভাইও চলে এসছে কিন্তু। তো ওরা যেহেতু রাখি বাঁধবে তো তার জন্য একদম মিষ্টি মানে সমস্ত কিছু রাখি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছে আর কি। না জলটা জানে দাও, নাও জল চলে এসেছে, জল কেন কেন তুমি দাও কেন। তুমি খাই দেবে না না আমি খাওয়াবো কেন, ওখানে রাখতাম। তো তোমাদের দাদা ভাই না এরকমই একটু রসিক মানুষ, মানে সবসময় আর কি করতে থাকে, মানে বাড়িতে যতক্ষণ থাকবে আর কি ততক্ষণ কিন্তু সবাইকে হাসাতেই থাকে। তুমি মানে না হাসতে চাইলেও যা হোক করে মোটামুটি হাসাবে। তো এখন হচ্ছে দেখো ছোট বোন হচ্ছে বাঁচে রাখি। আর এখনো আর কি কাকা শ্বশুরের 3টে মেয়ে, 3জন আর কি বোন আর কি, 3টে ননদ আমার। তো দুজন আর কি আসতে পারেনি, একজন বাইরে থাকে আর একজনের ছোট বাচ্চা, তো তার জন্য সে আসতে পারেনি। তো তাদেরকে ভিডিও কল করা হয়েছিল। তো তাদের আর কি মনটা একটু লাগছে খারাপ যে আসতে পারছে না। বাট এখানে ছোট বোন আর দিদিভাই হচ্ছে গিয়েছিল, তো দিদিভাই এসছে আর ছোট বোন হচ্ছে বেঁধে দিল। আর আজকের দিনগুলো না সত্যি খুব স্মরণীয়, এরকম দিনগুলো আগে যখন মানে স্কুল যেতাম তখন আর কি কোচিনে আর কি হতো স্যারদেরকেও রাখি বাঁধা। বাট আমার নিজের কোনো ভাই দাদা নেই, বাট মানে জেঠুর ছেলেরা আছে তো ওদেরকে রাখি বাঁধতাম। তো সেই দিনগুলো না খুবই মনে পড়ে আজকের দিনে। তো বিয়ের পর আর যাওয়া হয় না, বিয়ের আগে আর কি বাঁধা হতো। তো
যাই হোক, এখন দেখো সন্ধ্যার ক্লিপটা একদম নিয়েছি তোমাদের সঙ্গে, মানে তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন দেখো চলে এসেছি শালেবার দেখতে। তোমাদের দাদাভাই, আমি, বাবু আর হচ্ছে দিদিভাই, তো এই 4 জনা মিলে আর কি এসেছিলাম। আর এটা না ফার্স্ট টাইম আমি দেখছি চোখের সামনে, এই যে তরবারের ওপরে আর কি কলার গাছ যেমন ভেলা করে ওরকম ভাবে করা আছে, আর তার নিচে দিয়ে আর কি ছুরি আছে। তো বড় বড় ছুরির ওখান দিয়ে আর কি মানে শুয়ে আছে, নিচে দিয়ে হাওয়া দিচ্ছে। আর হচ্ছে কি 4 জনা মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে মন্দিরটা, এখানে আর কি নামানো হবে। তো একটা আর কি নামানো আমি দেখেছি, তো তার আর কি পুরো পিঠে ছুরির দাগ বসে গেছিল। আর যখন আর কি এগুলো সামনাসামনি থেকে একদম দেখছি না, তখন সত্যি গায়ে একটা কাঁটা দিচ্ছিল, মানে ভয় ভয় লাগছিল সত্যি কথা বলতে কি আমার। তো এর আগে তো দেখিনি একদম সামনাসামনি আর ওরকম ভাবে শুয়ে আছে, তো দেখে সত্যিই গাটা কাঁটা দিচ্ছিল আমার। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আমি ভিডিও চাইলেই প্রথমে চলে যায়, আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। চলো তাহলে এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। একজন দিদিভাই কমেন্ট করেছো যে আমি তোমার পরিবারে চলে আসলাম, তুমি আমার পরিবারে এসো। অবশ্যই অবশ্যই দিদিভাই, আমি তোমার পরিবারে যাব। আর এভাবেই পাশে থেকো আমার, আর কমেন্ট করতে থেকো। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর একজন দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা, তো থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর এভাবেই পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। চলো ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেলায়। মেলায় এসে প্রথমেই দেখো ফুচকার কাছে দাঁড়িয়েছি, তো একটু ফুচকা খাবার ইচ্ছে হচ্ছিল, তো দিদিভাই, আমি, বাবু সবাই মিলে আর কি দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য। আর এই মাঠটা না প্রচুর কাদা ছিল, মানে পুরো মানে বৃষ্টি হচ্ছে তো সব সময়। আর একদিন আর কি রোদ হয়েছে আজকে একটু, তো শুকোয়নি সেরকম ভাবে, মাঠে প্রচুর কাদা ছিল। আর এখন হচ্ছে দেখো হচ্ছে ঘটি গরম খাবো বলে চলে এসেছি। তো চলো, আমার পুরো ভ্লগটা কেমন লাগলো জানিও তোমরা কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো আজকে তবে আসি, দেখা হবে তোমার সঙ্গে আবার পরের দিনকে। টাটা সবাই।